দর্শক, আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণের পরিস্থিতি জানাবেন। পরিমণি কি বলছেন, কি কার্যক্রম তার? পরিমণি কিন্তু কোর্টে এসেছেন এবং এখন থেকে ঠিক 10 মিনিট আগে তিনি আদালত চত্বরে আসেন এবং তিনি সরাসরি কোর্টের ইজলাসে চলে গিয়েছেন এবং এখানে তিনি যখন আসেন তখন কিন্তু তার ভক্ত এবং সাধারণ মানুষের খুব ভিড় ছিল এবং সেই ভিড়ভাট্টা ঠেলে তিনি কিছুক্ষণ আগেই আসলে এজলাসে প্রবেশ করেছেন এবং গতকাল যে 3 বছর আগে একটি মামলা করেছিলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ, তার সেই মামলা, যে মামলাটি ছিল মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানো মামলা, সেই মামলাতেই গতকাল তার যে মামলার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া যে অভিযোগ ছিল সেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। এবং পাশাপাশি পরিমণি কালকে যেহেতু হাজির হন নাই, যার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুধু পরিমণি না, এই মামলায় তার কস্টিউম ডিজাইনার যিনি, তার নাম হলো জুনায়েদ বোগদাদি, তার বিরুদ্ধেও কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং পরিমণি এখানে এসেছেন এবং তিনি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই আমরা যতটুকু জানতে পেরেছি, তার আইনজীবী তার জামিন আবেদন করবেন এবং তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন, এটি আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পরে হয়তো বা আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে আদালত কি ধরনের আদেশ দিলেন বা তার জামিন দিয়েছেন কিনা। তবে 3 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল বোট ক্লাবে, পরিমণির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সেখানে মারধর করেছিলেন এবং হত্যার হুমকি দিয়েছিলেন, এমন অভিযোগও করেছিলেন ব্যবসায়ী নাসির। সেই মামলাটির কিন্তু কালকে হঠাৎ করে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং আজকে সকালেই তিনি এসেছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আদালত তার যে আদেশ, সেই আদেশটি দিবে বা তাকে জামিন দিচ্ছেন কিনা কিংবা কারাগারে পাঠাচ্ছেন কিনা, সেই বিষয়গুলো আমরা স্পষ্ট জানতে পারবো। তো আমি একটু এরপরও আসলে আদালতে লাবণী, আপনাকে ধন্যবাদ।